اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومقرئ القرآن مع محبه. وقال تعالى في كلامه المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال الإمام ابن الجزري رحمه الله: والأخذ بالتجويد حتم لازم، من لم يجود القرآن آثم، لأنه به الإله أنزل، وهكذا منه إلينا وصل. আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে কোরআনের এই মজলিসে বসার এবং কোরআন পড়ার শেখার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং দরুদ ও সালাম পেশ করছি মহান মানবতার মুক্তির দূত, যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এবং সেই সাথে আপনাদেরকেও শুকরিয়া জ্ঞাপন করছি, শুকরিয়া জানাচ্ছি যারা আমাদের এই নিয়মিত দার্সে উপস্থিত হন, আমাদের ক্লাসগুলোকে প্রাণবন্ত করে রাখেন এবং কোরআন শেখা এবং শেখানোর কাজে নিয়োজিত আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে সকল কল্যাণ দান করুন। আজকে আমাদের হোমওয়ার্ক ছিল সূরাতুল আলা। সূরা আলা এর আগে আমরা সূরা নাবা থেকে বুরুজ পর্যন্ত পড়েছি। তো আজকে ইনশাআল্লাহ সূরা আলা আমরা পড়ব। এবং আপনারা যখন ক্লাসে বসেন তখন তো অবশ্যই ডায়েরি এবং পেন্সিল নিয়ে বসবেন। যে জায়গাগুলোতে আপনাদের আহ, মনে করবেন যে এখানে আমার এই শব্দটা সুন্দর হচ্ছে না, এটা মার্ক করবেন। যেমন আমরা কিন্তু গত নাবা থেকে বুরুজ পর্যন্ত পড়ে ফেলেছি। তো এইগুলো আপনারা, আমি রিভিশন আকারে আপনাদেরকে হোমওয়ার্ক দেয়া আছে, আপনারা এগুলো সময় সুযোগ করেই আপনার মার্কগুলো আপনি আবার একটু ঝালাই করে নেবেন, এতে করে বরকত হবে। আর নয় একবার পড়লেই পড়ে রেখে দিলে এটা বরকত হয় না কোরআনের, যে কোনো পড়ারই। তো সেক্ষেত্রে আহ এভাবে চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিন। এবং পাশাপাশি আমরা আজকে আমাদের পড়া ছিল সিফাতের হামস, জাহার, সিদ্দা, রখাওয়া, ইস্তেআলা এবং ইস্তিফাল। আজকে যারা পড়া দিবেন ইনশাআল্লাহ তাদের কাছ থেকে আমি এই সিফাতের এই নামগুলো শুনবো: হামস, জাহার, সিদ্দা, রখাওয়া, ইস্তেআলা, ইস্তিফাল। তো ইনশাআল্লাহ আশা করি সবাই ভাবে প্র্যাকটিস করে আসছেন। শুরুতে আমি সূরা আলা থেকে তেলাওয়াত করি যেন আপনাদের জন্য সহজ হয়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى
إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى আচ্ছা যারা পড়া শোনাবেন ইনশাআল্লাহ আপনারা এখন থেকে হ্যান্ড রেজ করে রাখেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সিরিয়াল ওয়াইজ ডেকে নেওয়ার চেষ্টা করবো বিইذنিল্লাহ আচ্ছা আমাদের তেলাওয়াতে যাওয়ার আগে আমরা একটু তাজবিদের যেই পার্টটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা নিয়ে একটু কথা বলি আচ্ছা আমরা এর আগে পড়েছিলাম আমরা সিফাত আলোচনা করতেছিলাম সিফাতের মধ্যে আমরা ছিলাম হচ্ছে সিফাতে মুতাদাদ্দাহ অর্থাৎ পরস্পর বিরোধী সিফাত পরস্পর বিরোধী সিফাত এক নম্বর ছিল হামস জাহার হামস জাহার সিদ্দা রখাওয়া আমি আবার রিপিট করতেছি অল্প সংক্ষেপে হামস মানে বাতাস জারি হামস মানে বাতাস জারি এই হরফগুলো একসাথে সুন্দরভাবে মনে রাখার জন্য ফাহাসসাহু শাখসুন সাকাত ফাহাসসাহু শাখসুন সাকাত এরপরে তো এই হামসের এই হরফগুলো ছাড়া বাকি সবগুলো হরফে বাতাস বন্ধ থাকবে এরপরে হামসের বিপরীত কি ছিল জাহার হামসের বিপরীত জাহার জাহার মানে স্পষ্টতা ক্লিয়ার স্পষ্টতা বাতাস বন্ধ থাকবে হামসের বিপরীত জাহার হামস জাহার এরপরে হচ্ছে সিদ্দা সিদ্দা মানে হচ্ছে সবলতা সিদ্দা মানে আওয়াজ বন্ধ হওয়া তাজবিদের সিফাতের ভাষায় তাজবিদের ভাষায় আওয়াজ বন্ধ হওয়া সিদ্দা মানে আওয়াজ বন্ধ আজিদু কতুম বাকাত আজিদু কতুম বাকাত হামজা জিম দাল কফ ত বা কাফ তা এই হরফগুলোতে আওয়াজ বন্ধ থাকে আচ্ছা সিদ্দা সিদ্দা রখাওয়া সিদ্দা রখাওয়া তাহলে সিদ্দার বিপরীত কি রখাওয়া তাহলে আওয়াজ বন্ধ হওয়ার বিপরীত কি আওয়াজ চালু থাকা স্বাচ্ছন্দ্যে আওয়াজ আওয়াজ প্রবাহিত হবে আওয়াজ আওয়াজ বন্ধ হবে না আওয়াজ সুন্দরভাবে চলতে থাকবে এই হরফগুলোকে বলা হয় রখাওয়া এই সিফাতটা যে হরফগুলোর মধ্যে পাওয়া যায় সেগুলোকে বলা হয় রখাওয়া রখাওয়া মানে নরম করা এটা একটা শাব্দিক অর্থ হয় নরম করা তো আমরা আওয়াজগুলোকে সুন্দর করে পড়বো হ্যাঁ তাহলে সিদ্দা মানে কঠিন শক্ত এর বিপরীত হচ্ছে নরম হওয়া রখাওয়া আচ্ছা আর তাজবিদের ভাষায় কি বলবো আমরা তাজবিদ রখাওয়া মানে আওয়াজ আওয়াজ জারি হ্যাঁ সিদ্দা মানে আওয়াজ বন্ধ রখাওয়া মানে আওয়াজ জারি আচ্ছা এরপরে রখাওয়া এবং সিদ্দা শাদীদুহা লাফযু আজিদ কতিন বাকাত আচ্ছা ওয়া বাইনা রিখিন ওয়া শাদীদ লিন উমার সিদ্দা এবং রখাওয়ার মাঝখানে চারটা হরফ আছে লিন উমার এই শব্দগুলোকে বলা হয় লিন এই শব্দটা এই লেটারগুলোকে একসাথে বলা হয় লিন উমার লাম নুন আইন মিম র এই এই চারটা হরফ এই পাঁচটা হরফের আওয়াজ আংশিক জারি থাকে আংশিক জারি থাকে আচ্ছা এরপরে ইস্তিআলা ইস্তিফাল ইস্তিআলা ইস্তিফাল আপনার নামগুলো মনে মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ ইস্তিআলা ইস্তিফাল ইস্তিআলা ইস্তিফাল ইস্তিআলা মানে কি ইস্তিআলা মানে আওয়াজ উঁচু আওয়াজ ভারী আওয়াজ উপরের দিকে হবে যেমন সহজ সহজ করে যদি আমরা বলতে চাই আমরা যখন কোরআন পড়ি তখন
কোরআনের শুরুতেই যদি আমরা হরফগুলোকে ভাগ করি দুই ভাগ, একটা হচ্ছে মোটা এবং পাতলা। তো মোটা হরফগুলো কিরকম বুঝি, আওয়াজগুলো উঁচু হয়, যেমন অ, স্বরে অ, এই যে আওয়াজ, এটাকে বলা হয় ভারী আওয়াজ, মোটা আওয়াজ। তো ইস্তেআলা আওয়াজগুলো মোটা হবে, উঁচু হবে, যেমন আমরা নামাজে মাগরিবের নামাজ যারা পড়ে আসেন সূরা ফাতিহার মধ্যে যখন পড়তেছিলেন বলো দ, এই যে আওয়াজটা ভারী হলো, মোটা অ, অ আওয়াজ। ইস্তেআলা ইস্তিফাল, ইস্তিফাল মানে নিম্নমুখীটা, মানে আওয়াজটা পাতলা হবে। হ্যাঁ, অর্থাৎ আমরা আমরা আমাদের ছাত্র ভাইদেরকে বলি যে আপনারা হেসে হেসে পড়বেন। হ্যাঁ, হেসে হেসে পড়বেন কিভাবে, যেমন বা, হ্যাঁ, তা, সা, জা, হা, দা, এই এই হরফগুলো কি পাতলা। তো সেগুলো পড়ার সময় একটু মুখে হাসি রাখবেন, তাহলে ইনশাআল্লাহ হরফগুলো সুন্দর হবে। ইস্তেআলা ইস্তিফাল, ইস্তেআলা ইস্তিফাল। তাহলে প্রথমে কি, এখানে ভাইরা যারা আছেন কে কে শোনাতে চান এই নামগুলো, একটু হ্যান্ড রাইজ করলে সুবিধা হয়। শুধু 1 থেকে 6 পর্যন্ত আমরা পড়া ছিল, এইটুকু শোনাতে পারলেই হবে। হাফিজ ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফিজ ভাই শুনান মুতাদ্দাদ, আজকে তাজবিদের ক্লাসটা আগে হয়ে যায়। জি উস্তাদ, সিফাত প্রথম মুতাদ্দাদ, সিফাত দুই প্রকার, মুতাদ্দাদ, গায়র মুতাদ্দাদ। হ্যাঁ, তো মুতাদ্দাদ মানে বলেন, মুতাদ্দাদ মানে মানে যেটার সাথে জোর আছে, একটার সাথে একটা পেয়ার আর হ্যাঁ কি। জোড়া, একটা একটার বিপরীত। হ্যাঁ, বিপরীত সিফাত, পরস্পর বিরোধী সিফাত, এটাকে বলা হয় এক কথায় পরস্পর বিরোধী সিফাত। বলেন 1 নম্বর। নাম্বার হলো হামস। জি হামস মানে হলো যেটার মধ্যে বাতাস জারি থাকবে। জি, আপনি নাম বলে যান, আমার যেটা ইয়ে হবে আমি এটা জিজ্ঞেস করবো, এটার অর্থ কি। হ্যাঁ, আপনি জি, নামগুলো বলেন। তাহলে হামস, হামস জাহার। এবং জাহার। হুম। আর হলো সিদ্দা, সিদ্দা রখাওয়া, ওয়া জি বাইনাহুমা তাওসুদ। জি জি, তারপরে ইস্তিআলা ইস্তিফাল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। বাকিগুলো আপনি পারেন, আমরা পরে শুনবো পরের ক্লাসে। মোহাম্মদ আলী ভাই হাত উঠেছেন, মোহাম্মদ আলী ভাই শোনান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। জি ভাই পড়েন। মুতাদাদ হামস, বা সিফাত মুতাদাদ। জি, হামস, জাহার, এইভাবে বলে না, সুন্দর করে। সিফাত দুই প্রকার, মুতাদাদ, সিফাত। গায়র মুতাদাদ। মুতাদাদ মানে পরস্পর বিরোধী সিফাত, যার অনেকে বিরোধী দল আছে। লাইসা লাহা দিত বলে যে, জি বলেন। দিত লাহা, লাইসা লাহা দিত। হ্যাঁ হ্যাঁ, আপনি এখন আমি যেভাবে সহজ করে বলছি এটা বলেন, দুটো পরে সিফাতুহা আপ- জাহরুন ওয়ারিফুন মুস্তাফিল মুনফাতিহুন মুসমাতুন মুদ্দিদ্দা কুল, এগুলো পরে। আপনি এই সহজ করে এটা বলেন, ওগুলো তো অনেক ব্যাখ্যার বিষয়, এটা পড়ে। হ্যাঁ, কোনটা বলবো আপনি? এই যে সিফাত দুই প্রকার, মুতাদাদ, গায়র ওকে, মুতাদাদ। সিফাত দুই প্রকার। জি, হামস, হামসের না না অপোজিট এভাবে না, প্রথমে সিফাত দুই প্রকার, সিফাত। মুতাদাদ, সিফাত মুতাদাদ, গায়রে মুতাদাদ। আমরা পড়তেছি সিফাত মুতাদাদ। ওকে, ওকে, সিফাত। সো সিফাত মুতাদাদ কয়টা, যে কয়টা আমরা শিখছি সেগুলোর নাম বলেন। হামস, জি জাহার, শিদ্দাত, জি, রাখাওয়াত, ইস্তিআলা, ইস্তিফাল, ইতবাক, ইনফিতা, ইজলাক, ইসমাত। আর ওই আচ্ছা মাশাআল্লাহ, আপনি শিদ্দাত আর সবগুলো বলে ফেলছেন, রাখাওয়াতের বারাকাল্লাহ। মধ্যখান হইলো তাওয়াসসুত। জি জি, বারাকাল্লাহ ফিক। ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমরা এখন আমাদের পড়ায় চলে যাই, পড়া শেষ করি। সূরা আলার পড়া ছিল আজকে। সূরা আলা, এই সূরাটা আপনারা অনেকেই জানেন, কিন্তু তারপরে এই সূরাটা অনেক বেশি ভুল হবে। কেন? কারণ শুনে শুনে পড়ছেন, খেয়াল করেন নাই, কেউ আপনাদের ধরায় দেন নাই। এই জন্য এই সূরাটা খুবই ইম্পর্টেন্ট। ইভেন আমরা প্রত্যেক এই যে কি বলে, সুবহানাল্লাহ, জুমার নামাজে ইমাম সাহেবগণ আপনার এখান থেকে তেলাওয়াত করেন সূরা আহ, আলা এবং হচ্ছে গশিয়া। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, এটা একটা সুন্নাহ হিসাবে পড়তেন। আচ্ছা, তো হাফিজ ভাই ইনশাআল্লাহ আজকে ওস্তাদকে দিয়ে শুরু করি। হাফিজ ভাই শুরু করেন ইনশাআল্লাহ সূরা আলা। এরপরে যারা পড়া দিবেন হাত উঠাবেন ইনশাআল্লাহ। এরপরে আসসালামু মোহাম্মদ ভাই আলাইকুম পড়া ওয়া শুরু করুন। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى ওয়াল্লাযীটা একালিফ মা, যেন বেশি না হয়। ওয়াল্লাযী একালিফ মানে দুই হারাকা। ওকে, জি والذي قدر فهدى
একটু একটু দেখেন এইভাবে বলেন, তাহলে হাটা আরো সুন্দর হবে। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, এই যে ফাহাদা, আর এই ফাটা কিন্তু আলাদা, তাই না? জি। হাদা একটা শব্দ, ফাহাদা আলাদা করে বলেন। ওয়াল্লাযী والذي কদ্দারা ফাহাদা। والذي قدر فهدى হ্যাঁ, সুন্দর। والذي أخرج المرعى খটা ভালোভাবে আসে না, আবার পড়েন। ওয়াল্লাযী والذي أخرج আখ المرعى আখ أخ হ্যাঁ, والذي أخرج المرعى রটা আটু ধরে আটু মোটা করে, মারআ مر মারআ। مرعى আর এই যে রটায় তাকরার হবে, এই জন্য দুইবারের বেশি না হয়। হ্যাঁ, জি। তার এও না হয়ে যায়। ও আখফি তাকরীরান ইযা তুশাদ্দাদু, যখন সাদ্দা হয় তখন ইয়া হবে, তাকরার হবে, কিন্তু খেয়াল করে আবার পড়েন। মার মারআ। مرعى আবার مرعى ওই ওই যে এটাও খেয়াল করতে হবে, অনেক সময় আমরা মোটা করতে গেলে এই রয়ের আওয়াজ বন্ধ করে ফেলেন। কি বলেন? মার এভাবে বলেন, মার মার, এইটা مرعى বেশি হয়ে গেছে, مرعى বুঝলেন? বেশি হয়ে গেছে রটা। মার مرعى হুম, এরপরে فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ইয়াখ, يخفى জি, ونيسرك রু মোটা করে, لليسرى ওয়ানুয়াসসিরুকা। ونيسرك لليسرى হুম, فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى মাশাআল্লাহ, إن হাফিজ ভাই, বারাকাল্লাহু ফিক। জি, আরো আছে। জি, ইন্না হাদা, সরি। إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى মাশাআল্লাহ, হায়াকাল্লাহ ভাই, সুন্দর বলেছেন, الله আলহামদুলিল্লাহ। يحييك بارك الله এরপরে فيك মোহাম্মদ আলী ভাই শোনান। তো আমি একটু পরে শুনাইতেছি। ওকে, তাহলে আর কিছু আরেকজন ভাই হাত উঠেছিলেন। আচ্ছা, আমাদের মেবি সূরা তরিকটা রয়ে গেছে নাকি? না, তরিক পড়েছি। তরিকের পরে তো আজকে যেহেতু ছোট সূরা, তো তরিকটা আমরা পড়বো আজকে ইনশাআল্লাহ। হাফিজ ভাই চাইলে সূরা তরিকটাও পড়তে পারেন। হাফিজ ভাই, সূরা তরিকটা অন্য কেউ পড়াশোনা আপনার হ্যান্ড রাইজ করতে পারবে আজকে, ইয়া ভাই নাই। جي. السلام عليكم أستاذ ওয়ালাইকুম আসসালাম, জি, সূরা তরিকটা শোনান। بسم الله الرحمن الرحيم রটা আর একটু খেয়াল করেন, রটা বিসমিল্লাহির হিয়র হিয়র র, জিহ্বার পিঠ, জিহ্বা, আমাদের আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, জিহ্বার উল্টা পিঠ, উল্টা পিঠ, জিহ্বার পিঠ। হ্যাঁ। ওয়ারা ওয়ারা ইউদানিহি লিযাহরিন, ওয়ারা ইউদানিহি লিযাহরিন আদফারু, জিহ্বার যে পিঠ এইটা, ওয়ার র র র র, را را বিসমিল্লাহির হিয়র র,
ধরেন এই যে জিহ্বা, এই পিঠ ওখানে র র بسم الله الرحمن الرحيم জিহ্বাটা জায়গা মতো না লাগাতে ওইখানে আপনার আর একটু নিচে লাগে, আপনার আর একটু উপরে লাগান। নিচে লাগালে যেটা হয় ধরেন সফের মতো কিছু একটা আওয়াজ হয়, যা এই টাইপের কিছু ওরকম অন্য একটা আওয়াজ হয় হইতেছে। বিসমিল্লাহির হির র, এই যে আর র, হির হির র, নির الر র, আর র, الر আর الر আর الر 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 আর الر 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 হুম بسم الله بسم الله الرحمن الرحيم রটারে আরেকটু আমি একটা ছবি শেয়ার করি আপনার সাথে, তাহলে রটা দেখেন আর একটু ক্লিয়ার হয় কিনা। এই যে এখানে কি বলা আছে, আমরা এটা এর আগে দেখছিলাম মেবি, হ্যাঁ দেখছিলাম এটা আগে, আজকে আবার একটু দেখি। প্রোনাউন্স ফ্রম দ্য এজ অফ দ্য টাং অ্যান্ড দ্য পার্ট অফ দ্য রোডস। দেখেন খেয়াল করেন কিভাবে কি বলছে ভাই, রোডস বলছে, রোডস অফ দ্য টিথ টুয়ার্ডস দ্য প্যালেট। তাহলে এই যে ছবিটা দেখেন, র কামস আউট when the edge and the top portion of the tongue touches the gum of the top four front teeth। দেখছেন আমারে ر দেখা যায় কিনা দেখেন, ر র ر ر হুম র, হ্যাঁ। র তো এইটা আর কি জায়গা মতো লাগলে তো আওয়াজ পারফেক্টই বের হবে, আমরা অনেক সময় জায়গা মতো লাগাতে পারি না, এই জন্য ওইটা হয় না। তো র, হ্যাঁ, র আর র, বলেন তো এই শব্দগুলো পড়ি, বলেন র, রি, را ري রু, رو রু, এই যে এ পড়েন আর, أر হ্যাঁ ইর, إر ইর, إر উর, أر আমার, أمر ফারিহা, فريحة কারুমা, كرومة রু, رو ইয়ারজুকু, يرزق দুইবার ইয়ার, শেষ, ইয়ারজুকু, يرزق উমিরতু, أمرت নুরসিলা, نرسل নুরসিলা। نرسل আচ্ছা আলহামদুলিল্লাহ। তো এইটা আরেকটু পড়ার সময় সতর্ক হেন, তাহলে আলহামদুলিল্লাহ একদম যে হচ্ছে না তা না, হচ্ছে মাঝে মধ্যে একটু ইয়ে হয়ে যাচ্ছে। আর শব্দটা একটু সতর্ক একটু করে পড়লে, ধরে রাখতে হবে জি জি, ইনশাআল্লাহ আর একটু শক্ত করে ধরে সতর্ক হয়ে পড়লে আর সুন্দর হবে ইনশাআল্লাহ। এবার এবার পড়েন ওয়াসসামা। এই সময় তো ওই যে অনেক র আছে দেখেন, সাবধান। সুবহানাল্লাহ হ্যাঁ পড়েন। এই সূরাটা না আমার কাছে ধরেন, এই যে সূরা 30 নম্বর পড়াটা আলোচনা করে এমন ভাবে সাজাইছে, যে আগে আমরা যদি তাজবিদ সিফাতের দিকে থেকে চিন্তা করে বলি, এ ধরেন পুরো কোরআনের মগজ আছে এটার ভিতরে, বুঝছেন? প্রত্যেকটা সূরা, সব ধরনের প্র্যাকটিস এই একটা পারার ভিতরে আছে, সব ধরনের প্র্যাকটিস। আপনি কলকলা প্র্যাকটিস করবেন, আপনি এই যে রব প্র্যাকটিস করবেন, আইন প্র্যাকটিস করবেন, হ্যাঁ গইন, সব ধরনের আর কি প্র্যাকটিসের মতো করে বা সাজানো হয়েছে এটা মূলত, আমার কাছে এমন মনে হয়। হ্যাঁ, তো এই জন্য আমরা অনেক সময় এই যে বাচ্চাদেরকে এটা দিয়ে শুরু করি, তারপরে অনেক উস্তাদাও দেখবেন যে আপনার প্র্যাকটিস করতে বললে এই সূরাগুলো দিয়ে শুরু করে, যেমন কলকলা শিখতে হবে তাহলে এই সূরা তরিক ধরবে। হ্যাঁ, তারপরে যে পিছনে একটা সূরা গেলো আলা, তারপরে বুরুজ, হ্যাঁ, ইনশিকাক। আচ্ছা পড়েন, এবার শুরু করেন ইনশাআল্লাহ সূরা তরিক। بسم الله الرحمن الرحيم والسماء والطارق ও ত, তটা খেয়াল করেন আর একটু, যেন ততে বাতাস না হয়, আরো পিছনে ভিতরের দিকে লাগাবেন, ত, ত। طا ওকে, হ্যাঁ এই যে طا ওই অধিকাংশ মানুষের এই ততে বাতাস বের হয়ে যায়, খেয়াল করেন। والسماء والطارق ই ইটা আর শক্ত করে, ওয়াসসামাই ওয়াত
والطارق والسماء والطارق হাফিজ ভাই, এখন শোনা যায় কি, ধরেন এরকম হতেছে যে ওয়াসামা ই ওয়াত তরিক, মানে ইটা হচ্ছে তরিকের ওয়াত তরিকের সাথে, মূলত এটা কি ওয়াসামা والسماء ই সাথে সামার সাথে। তো এটা ভেবে পড়েন যে ওয়াসামা ইটা প্রেশার কম কি উঁচু আওয়াজ কম করবেন, ওয়াওতে উঁচু আওয়াজ করবেন, যেমন ওয়াসামা ই ওয়াত তরিক ওয়াত ওয়াত তরিক। والسماء والطارق হ্যাঁ, আর একটু দ্রুত বলে ফেলতে পারলে ভালো হয় হামজাটা। এরপরে وما أدراك ما الطارق হুম النجم الثاقب إن كل نفس لما عليها حافظ আর একটু এই আয়টা পড়েন। إن كل نفس কুল্লু, লাম পাতলা করে, ইং কুল্লু। إن كل نفس কুল্লু কুল্লু। كل একটা হচ্ছে ভাই কুল, ঠোঁট গোল থেকে, আর এখানে ঠোঁট গোল করবে না, লামে কাফে ঠোঁট গোল। ইং কুল্লু, পরের লামে দেখেন, এখানে কিন্তু প্রথম লামে সুকুন, পরের লামে পেশ, বুঝতে পারছেন? বুঝতে ভাই, ইং কুল্লু। إن كل হুম। إن كل نفس لما عليها حافظ হুম। فلينظر الإنسان مما خلق হাতে মাদ হয়ে গেছে। فلينظر الإنسان مما خلق হুম। خلق خلق من ماء دافق ইন্দা, ইন যেন নুন না হয়ে যায়, তানবিন যেন ক্লিয়ার না হয়ে যায়। من ماء دافق ইন্দা। يخرج من ইয়াখ, ইয়াখ। يخ يخ হ্যাঁ। يخ يخرج من بين الصلب والترائب হুম। إنه على رجعه لقادر লাকাদির, দির, لقادر হ্যাঁ এই যে পাতলা। يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر والسماء ذات الرجع রটা একটু ধরে, সাদ্দা আছে মুসাদ্দা। والسماء ذات الرجع এই যে খেয়াল করে, ওয়াসসামাই যাতির রাজা, তির রাজা। والسماء ذات الرجع হ্যাঁ ইজা হয়ে গেছে, যাতির রাজা। والسماء ذات الرجع হুম। والأرض ذات الصدع إنه لقول فصل وما هو ফাসল, সদ মোটা লাম পাতলা, ফাসল। فصل হুম। إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا
فمهل الكافرين أمهلهم رويدا মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আচ্ছা, তো وفيكم আলহামদুলিল্লাহ, মোহাম্মদ আলী ভাই পড়া শোনাবেন, না হলে আমরা অন্য টপিকে চলে যাব। আর কেউ পড়া শোনাবেন? জি ভাই, সূরা আলা শোনান তাহলে আগে। জাযাকাল্লাহ। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। আচ্ছা, তরিকটা পড়ে আসে নাকি নাকি আচ্ছা, শুরু করছে আবার। অসুবিধা নেই, যেটা মন বলেন এটা বল। জি, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। এখানে খেয়াল করেন, আল্লাযী খালাকা, এই যে কাফের মতো হয়ে যায়, কফটা পুরোপুরি মোটা হয় না। খালাকা। ওকে, লেট মি রিড ইন প্লিজ। নুরুল আমিন ভাই পড়া শোনাবেন, আমি আপনাকে দেখছি, ইনশাআল্লাহ পড়া শুনবো। জি, আল্লাযী। الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى ইউসরা। فذكر إن نفعت الذكرى আবার দেখেন এখানে, ফাযাক্কির, ই র শক্ত করে ধরে, এই ভালোভাবে ধরেন, فذكر কাফটা শক্ত করে ধরেন। ফাযাক্কির, فذكر র فذكر পাতলা, কি কি, ফাযাক্কির। যে আমাকে বলতে দেন না, আমি বুঝতে পারছি যে মিস্টেকটা। ওকে, বলেন। কাফকে ডবল করতে হবে, রাকে তাওয়াসুদ করতে হবে, এটা না? না, আমি এই কাফের কথা বলেছি, এই কাফকে শক্ত করবে। প্রথমটা এই যে আমার স্ক্রিন দেখা যায় না, এখানে দেখা যায়, আমি আমার কার্সর দেখতে পাচ্ছেন? ও ওকে ওকে ওকে, লাস্টটা। এই কাফ শক্ত ওকে করবে, এই কাফ শক্ত করবে, ওকে, তাহলে। বুঝতে পারছি বুঝতে পারছি। Let me try please. জি, فذكر إن نفعت الذكرى. আপনার এই র বন্ধ হয়ে যায়, তাওয়াসসুলটা আদায় হয় না। আরো আরো টাইম দিব। হ্যাঁ, আমারটা শুনেন। ফাযাক্কির, এই যে কির, ই ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা। ওকে, বিসমিল্লাহ। فذكر إن نفعت الذكرى. রাকে তো আরো লম্বা করবো না উস্তাদ? না না, র একালিফ, ওখানে স্ট্যান্ড ফাতা আছে তো আমাদের। একালিফ করবেন, স্টার্ট ওকে ফাতা তো জিয়ে ফাতা। ওকে ওকে। فذكر إن نفعت الذكرى. কাফটা ধরা হয় না, কাফের মাখরাজে। ذكرى. দিক, এটা আগে ধরে, দিক র, দিক র। তোকে হামস তো দিতে হবে না উস্তাদ? হামস আপনি এমন প্রথমে তো আগে আগে সিদ্ধা আদায় করবেন, পরে এনে হামস। ওকে ওকে, আগে কি আসছে? সিদ্ধা আসছে, কাফ। জি এরপরে অ্যাড হয়েছে কি? হামস অ্যাড হয়েছে, আরো 4টা 5টা সিফাত অ্যাড হয়েছে, কিন্তু এর প্রথমে কাফে মাখরাজ, দিক, দিক র। ওকে। فذكر إن نفعت الذكرى. এবার কাফ হয়েছে, কিন্তু এই র কিন্তু হয় নাই। ওকে। فذكر إن نفعت الذكرى. এটা মার্ক করেন, এটা আপনার হয় নাই। ওকে এরপরে অলরাইট, ঠিক আছে, থ্যাংক ইউ। سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى. আরেকবার, ওয়াইতা জান্নাবু। জি
ওয়াইতাজান্নাবু থেকে আরম্ভ করে। اوكي ويتجنبها الاشقى আচ্ছা, এখানে একটা জিনিস সবার জন্য বলি, সেটা হচ্ছে আশক। আমরা কি অনেক সময় কি হয়, এই যে কাফের মাখরাজ থেকে কটাকে মোটা করে ফেলি, কাফটারে কি করি, কাফরে কফ বানাই, যেমন কা 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 থেকে কফের উচ্চারণ করি, হ্যাঁ, যেমন কা ক, এটা রং। আশ ক, ক, এই যে একদম উপরে নরম জায়গায়, শক্ত জায়গা থেকে হলে কাফ হবে, আশ ক, এটা না কিন্তু, হ্যাঁ, আশ ক, খেয়াল করে। আর আমি আবার রিপিট মোহাম্মদ ভাই, করব আপনি এই স্বরটা আরো মোটা করবেন। জি, আবার রিপিট করব 11 আয়াত জি, 11 জি, ওয়াতাজান্নাবু। ويتجنبها الاشقى হুম, ঠোঁট গোল হবে না, ঠোঁট গোল হয়ে যায়, ক এরকম হয়ে যায়, সাউন্ড চেঞ্জ হয়ে যায়। এস اوكي ক, এস أش ক। أشقى হুম, الذي يصلى النار الكبرى এই যে সদের সময় ঠোঁট গোল হবে না, ইয়স, يص ইয়স। يص হ্যাঁ, يصلى النار الكبرى কুবে, বা পাতলা, কুবে র। এটা ওই আমি একটু ওই ফাতার দিকে দিতে চাচ্ছি কলকালাটা ফাতহার দিকে দিবেন কেন? এখানে কলকলা আসগর, ছোট কলকলা। ওকে। আর অনেকে কি করেন, কুব, এটা তো রং, এটা তো হচ্ছে বা মোটা হয়ে গেল, কুব, বো। আমার হরফটা কি, হরফ হচ্ছে ব আর বা। اوكي كوبي কুবে, كوبي হ্যাঁ, ق কুবে র। বুঝতে পারছি ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى এটা দেখেন, আপনার ওয়াল আখিরাতু হয়ে গেছে, এটা ওয়ার্স হয়ে গেছে, অন্য রেওয়াজ হয়ে গেছে। أوكي ওয়াল আখিরাতু কি হবে, রতু। والآ والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে পড়ার, আজকে আওয়াজ সুন্দর ছিল অনেক, পড়ার টিউনটা অনেক সুন্দর ছিল। ঘুম এরপরে এটা শেষ করে থেকে দেন। ফ্রেশ লাগতেছে এই জন্য জি ভাই, ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহলে এটাও পড়েন, এটাও শুনতে ভালো লাগতেছে, এটাও পড়েন, সো সরি। طاري أوكي بسم الله الرحمن الرحيم والسماء ذات والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب আবার النجم। النجم الثاقب জি, إن كل نفس لما عليها حافظ فلينظر লাম ধরে, লাম লাম কলকলা হয়ে গেছে, ফালে, فل ফাল ফাল فل দিয়ে উঠছে, বুঝছেন? أوكي হ্যাঁ, فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج يخرج من بين الصلب يخرج من بين الصلب والترائب ওয়াত্তা, ওয়াত্তা। والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر ন পাতলা, নাসির, ناصر ন, ন হয়ে গেছে, বুঝছেন? ناصر নাসির, ناصر সির, সি, সির। صر صر হ্যাঁ,
والسماء ذات الرجع রাজা والرجع হুম والأرض ذات الصدع স صدع হুম إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহু ফিক সুন্দর হয়েছে পড়া এরপরে নুরুল আমিন ভাই সালাম আলাইকুম নুরুল আমিন ভাই পড়াই শেষ আজকে নুরুল আমিন ভাই আনমিউট করতে হবে ভাই আছেন জি নুরুল ভাই শুনতে পাচ্ছেন নুরুল আমিন ভাইকে আমাদেরকে শুনতে পাচ্ছেন আপনি হ্যান্ড রেজ করেছেন জন্য ভেবেছি আপনি পড়া দিবেন ডাকছে তোকে আমি কিছু শুনি যে আমার আওয়াজ আসবে না তাই নিয়ে আওয়াজ হয় না। নুরুল আমিন ভাই কি পড়া দিবেন শুনতে পাচ্ছেন আমাদেরকে জি জি, জি সালাম শুরু করেন আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কোথেকে জয়েন করেছেন আমাদের সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস সামাই ওয়াত তারিক তরিক ওয়া আচ্ছা নুরুল ভাই এই যে ওয়াসসামা ই হামজাটা আরো ক্লিয়ার করে ওয়াসসামা ই আর তরিক কফটা কলকলা হবে হ্যাঁ ওয়াত জি তরিক ওয়াত তারিক হুম ওয়াস সামাই ওয়াত তারিক। আচ্ছা, ভাই মাদ হয়ে গেছে ইতে ইতে মাদ নাই তো মাদ কখন হয় জেরের পরে ইয়া থাকলে মাদ এখানে জেরের পরে ওয়াও আছে মাদ নাই ওয়াসসামাই ওয়াত তারিক والسماء والطارق রিক رق রিক জি ওয়াস والسماء ওয়াস সিন পাতলা করে ওয়াস والطارق সিন পাতলা করে ওয়াসসামা আপনার ওয়াসসামা ঠিক আছে আপনি এটা পড়েন ওয়াত তারিক والطارق এরপরে নেক্সট আয়াত وما أدراك ما الطارق। ভাই শুনেন যখন আপনি থামবেন জবরের পরে যখন আলিফ হয় আপনি থামলে মাদ হবে কিন্তু মিলায় গেলে আর মাদ নেই ওকে যেমন আপনি এখানে জি মিলায় গেছে ওয়াসসামা ওই এই যে মা গিয়ে কাকে ধরছে এই তাসদিদকে ধরছে طارق। তকে ধরছে তখন আর মাদ নেই ওকে জি আর জি ওয়ামা আদো যেন দো না হয় আদে আদে র ওয়ামা জি আদে রাকা وما أدراك ما الطارق রিক رق। এরপরে আন নাজমুজ এটা হামজা ওয়াসল আপনি কি কোরআন দিয়ে ও আচ্ছা আপনাকে আমি ওই কোরআন দিচ্ছি দাঁড়া জি 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 এবার উস্তাদ। পড়েন আপনি এটা দিয়ে পড়েন জি বুঝতে পারছি না না, আমি মাদানী নাসাব দিয়ে সৌদি ওইটা দিয়ে পড়তেছি। ওটা দিয়ে পড়বেন ওকে জি 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 তারপরে তাহলে এখানে কি হবে এখানে জি ওইটা আন তাহলে 3 নম্বর নাজমু হ্যাঁ আন আন নাজম আন জি না আমি আওয়াজ বুঝতে পারি না এই কারণে ওস্তাদ হচ্ছে ওকে নো প্রবলেম জি পড়েন আন নাজমু সাকিব। শুনেন নাজ হয়ে গেছে নাজ না, এটা জিম জিব্বার মাঝখান জিম থেকে নাজে আন নাজ নাজে আন এটা নাজ হচ্ছে সে নাজে মুস সে নাজে মুস আন নাজমু সাকিব কিবে কিব জি আন নাজমু সাকিব। ভাই মুস না সিন না এটা সে জিব্বার আগা বের করে উপরের দাঁতের আগায় সে ফা ফা মুস হ্যাঁ মুসাকিবে সাকিব। এরপরে ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আলে হাতে কি আছে দেখেন তো জবরের পর আলিফ আছে তাই না জি মাঝে হরফ কয়টা মা আলাইহা হাফিজ ফিল ফিজ। ফিল ওটা এখানে হ্যাঁ আচ্ছা ভাই নুরুল জি ভাই মাঝে হরফ কয়টা বলেন
হুম। মাদের হরফ মাদ কখন কখন হয় মনে আছে? আমি আগের ক্লাসে ছিলাম না উস্তাদ। আচ্ছা ঠিক আছে, মাদের হরফ হচ্ছে তিনটা, আলিফ ওয়াও ইয়া। তো হুম, আমরা বেসিক মাদ আর কি, ধরেন কি বলে এটাকে আর কি, হুম, আহ আর কি এইটা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আসবে। ধরেন 10টা ওয়ার্ড, তার মধ্যে 7টা ওয়ার্ডের মধ্যে এটা আসবে, মাদ আসবে। এই জন্য জি, মাদের নিয়মটা জানা, আবার একটু ঝালাই করে নেন। ফাতহার পরে অর্থাৎ জবরের পর আলিফ থাকলে মাদ করবেন, আপনার ওসমানী মুসাব অনুযায়ী, হ্যাঁ, সৌদি প্রিন্টে। হুম, ফাতহা জবরের পর আলিফ থাকলে মাদ করবেন। জেরের জি, পরে ইয়া থাকলে মাদ করবেন। ইয়ার উপরে যদি আবার ফাতহা কাসরা থাকে কিছু, জবর জের থাকলে হবে না, হ্যাঁ। ইয়ার জি, ইয়া জেরের এই যেমন ফাতহার পরে যেমন খালি আলিফ, জবরের পরে জি, যেরকম খালি আলিফ, জেরের পরে এরকম খালি ইয়া, আবার পেশের জি, পরেও খালি ওয়া। এটা শুধু কিসের মতে? ওয়াও, ওসমানী স্ক্রিপ্টের মতে। আর আমাদের দেশে যে ইন্দু পাক আছে ওটা হিসাব আলাদা। ফাতহা জবরের বাম পাশে খালি আলিফ, জেরের পর জজমালা ইয়া, পেশের পর জজমালা ওয়াও। তো আমি আপনারে বলবো ভাইকে যে আপনি এই যে মাদের হরফ গুলা আর একটু ঝালাই করবেন। এরপরে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হ্যাঁ, ওই গ্রুপে আপনি আমাকে সূরা বুরুজটা এক থেকে আহ এক থেকে এক থেকে আপনার 10 পর্যন্ত আপনি আমাকে রেকর্ড করে পাঠাবেন, ইনশাল্লাহ ভাই। আপনার আরেকটু ইনশাল্লাহ, দেখতে হবে, আপনার আরেকটু দেখতে হবে, হ্যাঁ। দেখে এই মাদের হরফগুলো ইনশাল্লাহ। ফিক্স করে তারপরে ইনশাআল্লাহ পাঠাবেন। এখন আপনি এই যে এর পরের আয়াত থেকে পড়েন, ফালিয়ানজুরিল ফালইয়ানজুরিল ইয়ানজুর, ইনসান য মোটা হবে। এখন শুনেন, আপনি যে রেকর্ড করে পাঠাবেন, এখন যে ভুলগুলো আমি কারেকশন দিচ্ছি এগুলো কিন্তু রেকর্ড থাকবে। আপনি ইউটিউবে জি, দেখে অথবা আপনি এখন কোরআন দিয়ে পেন্সিল দিয়ে মার্ক করে এই ভুলগুলো কিন্তু আর রেকর্ডে বলতে পারবেন না। খেয়াল করে পড়েন, হ্যাঁ। ইনশাল্লাহ। ফালিয়ানজুরিল, এই যটা মোটা। ফালিয়ান, ইয়ানজু- ইয়ানজুরিল দুধে মাদ নাই, ইনসানু পেশের পরে ওয়াও নাই, মাদ নাই। ইয়ানজুরিল, ইয়ান ইয়ানজুরিল, ইয়ানজুরিল হ্যাঁ। ইনসানু ইনসানু মিম্মা খুলিক। খুলিক, কফ কলকলা। কলকলা হরফ 5টা, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। এই 5 হরফে সুকুন জজম হইলে অথবা আপনি এই 5 হরফে থামলে কলকলা করবে। যেমন আপনি কফে থামছেন কলকলা, যে এর আগে কলকলা থামছেন, এই যে কফ 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 কফ, জি, খুলিক। এরপরে খুলিক, খুলিক পরের আয়াত 6 খুলিক নম্বর আয়াত। মিন মাইন দাফিক না, দাফিক। দাফিক এরপরে ইয়াখরুজু মিন ইয়াখ ইয়াখরুজু, ইয়াখরুজু মিন জি, বাইনি সুলবি বাইনি সুলবি বাইনিয়াস, ওয়াত জি বাইনিয়াস সদ মোটা করেন, বাইনিয়াস সদ মোটা, বাইনিয়াস বাইনি সুলবি, বাইনি সুলবি ওয়াত ওয়াত ওয়াত্তারা, ওয়াত্তারাইবে। ওয়াত্তারাইব হুম, ইন্নাহু আলা রাজইহি লাকাদির লাকাদির, লাকাদির ইয়াউমা ইয়াওমা তুব ইয়াওমা তুবলাস সারা তুবলাস, তুবলাস, তুবলাস 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 সারা তুবে, এভাবে তুবেলাস সারা, তুবেলাস, তুব ইয়াওমা তুবলাস সারাইর সরনা সারা, সারা, সারাইর জি, يوم تبلى সা সা, سرائر জি, سرائر فما له من قوة ولا ناصر জি, السماء ذات الرج রাজিয়া। رج আচ্ছা, এই পর্যন্ত 10 আয়াত পর্যন্তই থাকলো, হ্যাঁ। ওকে, اوكي জি, আপনি এই 10 আয়াত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবেন ইনশাআল্লাহ। তো আমাদের ان ইনশাআল্লাহ شاء নেক্সট الله পর্ব থাকবে হচ্ছে সূরা তরিক এবং আলা আমরা পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা পড়বো নেক্সট ক্লাসে সূরা গাশিয়া।
সূরা গাশিয়াটা অনেক সুন্দর একটা সূরা, আপনারা সবাই এটাকে সুন্দর করে পড়ে আসবেন, শিখে আসবেন। আমি ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপ গ্রুপে এটার ভিডিও পাঠাবো, আপনারা সেখান থেকেও প্র্যাকটিস করতে পারবেন। এবং এই সূরার ব্যাপারে উট নিয়ে আল্লাহ চমৎকার একটা কথা, চমৎকার কিছু বর্ণনা করেছেন উটের ব্যাপারে। আল্লাহ সবকিছু বাদ দিয়ে উটের কথা কেন বললেন, তাই না? তো এখানেও এটা নিয়ে একটা তাফসিরের সুন্দর করে তাফসিরটা দেখে আসবেন, যেন আরো আরো মজা লাগবে ইনশাআল্লাহ, আরো ভালো লাগবে কোরআন পড়তে এবং জানতে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আমি বাকি হোমওয়ার্ক গুলো ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব। আল্লাহ আমাদের জন্য সহজ করুন, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন, আল্লাহ আমাদের হায়াতে এবং রিজিকে বরকত দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়াতে এবং আখিরাতে যত কল্যাণ আছে সবকিছু দান করেন, এবং দুনিয়া এবং আখিরাতে যত অকল্যাণ আছে সব থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।